যাবেন না? হয়তোবা কোনো গরমকালে আপনি মারা যাবেন অথবা বর্ষাকালে মারা যাবেন। যেদিন আপনি মারা যাবেন, রূহটা যখন কবজ হবে, দেখবেন অনেক মানুষ ফেল ফেলায় তাকায় থাকে, কথা বলতে পারে না। আপনি মনে করেন যে তার এখন পিপাসা লাগছে, কারণ রূহ কবজ শুরু হয়ে গেছে ভিতরে। দুনিয়ার সবচেয়ে কঠিন সময় হচ্ছে এই সময়টা, যে সময়টা মানুষের রূহটা কবজ হবে। তখন আপনি যে এই যে মুখে পানিটা ঢেলে দেন, দেখবেন যে পানিটা গিলতে পর্যন্ত পারে না, ঠোঁটের দুই কিনারা দিয়ে ওই পানিটা বের হয়ে যায়। আল্লাহু আকবার। ঠিক ওই সময়টা আপনার স্ত্রী আপনার দিকে তাকিয়ে থাকে, আপনার ছেলে আপনার দিকে তাকিয়ে থাকে, আপনার মেয়ে আপনার দিকে তাকিয়ে থাকে, আপনিও কিন্তু তাদের দিকে তাকিয়ে থাকেন। অনেক কিছু বলতে চান কিন্তু বলতে পারেন না, কারণ আপনার ভেতরে যে জ্বালা তৈরি হয়েছে, এই জ্বালাটা আপনি ছাড়া আর কেউ বুঝতে পারে না, ঠিক কিনা? যখন মালাকুল মাউত রূহটা কবজ শুরু করে, মানুষজন যারা অপরাধী বারবার একটা কথা বলে, ও মালাকুল মাউত, এবারের মতো আমাকে ছেড়ে দাও, আমাকে নিও না, এবারের মতো তুমি আমাকে ছেড়ে দাও, আমাকে নিও না, আমাকে 10টা দিন সময় দাও, 2টা দিন সময় দাও, এই অবস্থায় আমি কবরে গেলে আমি জাহান্নামী হব, আমাকে মাফ করে দাও, আমার রূহটা এখন কবজ করো না। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? হাত্তা ইযা জাহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন লাআল্লি আ'মালা সালিহান ফীমা তারাকতু কাল্লা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই দুনিয়ার মানুষ, তোরকে আমি 60 বছরের জীবন দেই নাই, তোরকে আমি 40 বছরের জীবন দেই নাই, তুই কেন তখন বুঝলি না? কেন সৎ কাজ করলি না? কেন তওবা করলি না? ও মুসলমান, এই রূহ কবজের সময় কষ্ট যন্ত্রণা আপনার আমার হবে না, এই গ্যারান্টি আপনারা দিয়েছে কে? যন্ত্রণা। আল্লাহ নবীর যখন রূহটা কবজ করা হচ্ছে, নবীজির কপালটা বারবার ঘেমে যাচ্ছে। আম্মা জান আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কপালটা ঘেমে যাচ্ছে কেন? আল্লাহ নবী বলছে, আয়েশা, আমার বুকের উপরে যেন উহুদ পাহাড়টা চেপে ধরা হয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ নবীর যদি এই অবস্থা হয়, আপনার আবার অবস্থাটা কি হতে পারে আপনি জানেন না? এই বাড়ি যাবে না আপনার সঙ্গে, গাড়ি যাবে না, কিচ্ছু যাবে না, আপনি মারা যাবেন। ব্লেড দিয়ে আপনার জামা কাপড়গুলো কেটে খাটিয়ার উপরে আপনাকে রেখে সন্তান সন্ততি বা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ঘর থেকে লাশটা বাইর করে ওই বারান্দায় রেখে দেবে অথবা উঠানে রেখে দেবে। আপনার নাম ছিল আব্দুল কুদ্দুস, আব্দুর রহিম, সালমান, সাদমান, কত ভালো ভালো নাম। এখন কেউ আপনাকে নাম ধরে ডাকবে না, এখন আপনার নাম হয়ে গেছে লাশ। আপনার নাম কি? ওই মুয়াজ্জিন সাহেব মাইকে যে ঘোষণা দিবে, সেদিন আপনার নামের শুরুতে একটা ডিগ্রি লেগে যাবে, ডিগ্রি। সেদিন আপনাকে আর বলবেন আব্দুস সালাম সাহেব দুনিয়া থেকে বিদায় নিয়েছে, বরং বলবে মরহুম আব্দুস সামাদ আজকে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। ও মুসলমান, খাটিয়া যখন নিয়ে যাবে, সন্তানগুলোকে বলবে, ও সন্তান, তোর জন্য কি আমি বাড়ি করেছি না? তোর জন্য কি আমি 30 বছর 60 বছর কষ্ট করেছি না? ও প্রাণের সন্তান, খবরদার আমারে কবরে একা রাখিস না, একা রাখিস না, একা রাখিস না। ওই সন্তানগুলো কবরের মধ্যে নামবে, বাবাকে যখন শুইয়ে দিবে, সন্তানগুলো একজন একজন করে যখন উঠে যাবে, বাবা বলবে, ও সন্তান, তোর জন্য আমার জীবনের 30টা বছর শেষ করে দিয়েছি, ও সন্তান প্লিজ আমার একা রেখে যাস না, আমি থাকতে পারবো না, আমি থাকতে পারবো না। একজন একজন করে উঠে যাবে। বাঁশগুলো যখন কবরের উপরে দেওয়া হবে, আপনি আকাশের দিকে তাকিয়ে থাকবেন কিন্তু কথা বলতে পারবেন না, বুক ফাটা আর্তনাদ, কলিজা ফাটা কান্না। সেদিন আপনি কাঁদবেন কিন্তু কেউ শুনবে না। সন্তান একজন একজন করে উঠে যাবে। বাঁশগুলো যখন একটার পর একটা দেওয়া হবে, একটু আলো কবরের মধ্যে ঢুকবে, আপনি চিৎকার করবেন, ও সন্তান প্লিজ আমাকে রেখে যাস না, আমি অন্ধকার বড় ভয় পাই, আমি অন্ধকার বড় ভয় পাই রে, এইভাবে আমাকে রাখিস না। কিন্তু সন্তান শুনবে না, উঠে যাবে। এই যে বাঁশগুলো যখন পুরোটাই দিয়ে দিল, একটু আলো ঢুকতেছিল, এখন আলোটাও নাই। বাঁশের ওপরে চাটাই দেওয়া হলো, এখন ঘুটঘুটে অন্ধকার। পাশ দিয়ে যদি একটা সাপও হেঁটে যায় আপনি টের পাবেন না, এমন অন্ধকার। মানুষ যখন মাটিগুলো দিবে, ধিপধাপ আওয়াজ হবে, মাটি দেওয়া হয়ে যাবে, মানুষ চলে যাবে। যখন দেখবে যে সন্তান একা থুয়ে, আপনার ভাই একা থুয়ে, আপনার বাবা একা থুয়ে, আপনার অন্য আত্মীয়রা একা থুয়ে আপনাকে থুয়ে কবরে চলে যাচ্ছে, পায়ের আওয়াজ আপনি শুনতে পাবেন। সেই সময়ের বুক ফাটা আর্তনাদ, কলিজাক ফাটা কান্না যদি দুনিয়ার কোনো মানুষ শুনতে পাইতো, সঙ্গে সঙ্গে দুনিয়া থেকে বিদায় নিত। আল্লাহু আকবার। মানুষ দুনিয়া ধরতো না, তাহলে পাগল হয়ে যেত। হাজার ওয়াজ দরকার নাই মুসলমান, এরকম দু একটা জিনিস একটু মেনে নেন, জীবন পরিবর্তন হয়ে যাবে, ঠিক কিনা?
ওয়াজ তো জীবনে বহুত শুনেন, আমি অত ভালো বক্তারা, কিন্তু একটা উপদেশ দিলাম, খালি আখেরাতটাকে প্রাধান্য দেন, দুনিয়ার জন্য এত পাগল হয়ে না। মেনে নিলাম আপনি রাষ্ট্রপতি হয়েছেন, আপনি প্রেসিডেন্ট হয়েছেন, বাংলাদেশের জনক হয়েছেন, বাংলাদেশের মালিক আপনি হয়েছেন, আল্লাহরে আপনি পান নাই, কোনো লাভ আছে? কথা কয় না। আপনি বাংলাদেশের কিচ্ছু না, একজন রিক্সাওয়ালা, একজন ফকির, কবরে গেছেন, আল্লাহরে আপনি পেয়ে গেছেন, আপনার চাইতে সফল মানুষ আর কেউ নাই। কথা বলেন। সুতরাং দুনিয়ার সব কিছু পাইলেন কিন্তু আল্লাহরে পাইলেন না, কিচ্ছু লাভ নাই। দুনিয়ার কিচ্ছু পাইলেন না কিন্তু আল্লাহরে পেয়ে গেছেন, আপনি দুনিয়ার বুকে সব চাইতে বড় সফল, ঠিক কিনা ভাইরা আমার? তাহলে 2 নম্বর আক্ষেপ হবে, হায় যদি দুনিয়ার বুকে আমি কোনো নেক কাজ করতে পারতাম। এবার 3 নম্বর আক্ষেপটা কি করবে আল্লাহ তাআলা কোরআনে কি বলছে খেয়াল করুন। সূরা হাক্কা আয়াত নাম্বার 27 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 3 নম্বর আক্ষেপ ওই দুনিয়ার মানুষ করবে, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুরআনুল কারীমের সূরা হাক্কার মধ্যে, যেই মানুষগুলোর আমলনামা বাম হাতে দেওয়া হবে ওই মানুষগুলো বলবে, আল্লাহ আজকে যদি আমাদের আমলনামাগুলো না দেওয়া হইতো কতই না ভালো হইতো। ওগো আল্লাহ, যদি আমরা মৃত অবস্থায় থাকতাম কতই না ভালো হতো। আজকে কিয়ামতের ময়দানে আমরা উঠে বড় বিপদে পড়ে গেছি। ওই কবরের মধ্যে ছিলাম, ওখানে আযাব গজব ছিল একটু মৃদু, এই আখিরাতের চাইতেও কম, সেটাই তো আমাদের জন্য ভালো ছিল। আমরা যদি মৃত হতাম কতই না ভালো হতো, কতই না ভালো হতো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোর জন্য জাহান্নামের ফয়সালা করবেন, বলুন নাউজুবিল্লাহ। মানুষ কবর থেকে উঠে বলবে, আল্লাহ আখিরাতে উঠাইলেন কে? ওই কবরে ছিলাম, এটাই তো ভালো ছিলাম। কবরের মায়ের আখিরাতের চাইতে একটু কম, কারণ হিসাব নিকেশের পরে তো তুখোর মায়ের হবে। কথা বলেন না কেন? বলবে যে আল্লাহ যদি মৃত হতাম এটাই তো ভালো ছিল, আপনি উঠাইলেন কেন? মৃত ছিলাম এই ভালো ছিল। আমার কথা না, আল্লাহর কথা। একটা মানুষ কতটা বিপদে পড়লে এই কথা বলতে পারে যে মৃত ছিলাম এটাই তো ভালো ছিলাম? কতটা বিপদে পড়লে? যারা বুঝার এরা কিন্তু বুঝতেছে। আল্লাহ তাআলা আমাদের বুঝদান করুন, বলুন আমিন। 4 নাম্বার, 3 নম্বরে মানুষ যখন বলবে যে আল্লাহ আপনি যদি আমাদেরকে কি করতেন, মৃত রাখতেন ভালো হতো, আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিচ্ছেন কি, খেয়াল করেন এদের পরিণতিটা কি হবে। তারপরে 4 নম্বর পয়েন্টে যাব। আর রাব্বুল আলামিন বলবেন, মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিম সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন দারউহা 70 যিরাআন ফাসলুকু। ওই মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, আল্লাহ দুনিয়ার বুকে অনেক সম্পদ রেখে এসেছিলাম, আমি বড় পয়সাওয়ালা ছিলাম, এই পয়সা তো আমার আজকে কোনো কাজে লাগলো না। মানুষগুলো বলবে, আল্লাহ আমি বড় ক্ষমতাবান ব্যক্তি ছিলাম, ক্ষমতাধর ব্যক্তি ছিলাম, লিডার ছিলাম, আজকে তো এই লিডারগিরি এখানে কোনো কাজে লাগছে না। আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা ওই মানুষগুলোর গলায় ঘাড়ে শিকল লাগাও। ওই শিকল লাগানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন 70 গজ দীর্ঘ শিকল বেঁধে ফেরেশতাদেরকে বলবে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো, বলুন নাউজুবিল্লাহ। বাড়ি গাড়ি সম্পদ আপনি উপার্জন করছেন ভালো কথা, বানাচ্ছেন ভালো কথা, কিন্তু সম্পদের একটা অংশ যদি আমার আল্লাহরে না দেন তাহলে কিন্তু এই সম্পদ কাজে আসবে না। কথা ক্লিয়ার? এবার 4 নাম্বার আক্ষেপটা মানুষ কি করবে, আমার আল্লাহ তাআলা কি বলছেন খেয়াল করুন। দুনিয়ার বুকে কিছু মানুষ দেখবেন বন্ধুত্ব করে এমন কিছু মানুষের সঙ্গে যাদের সাথে বন্ধুত্ব করার কারণে সে দুনিয়াও হারায় আখিরাতও হারায়, আছে না নাই? কিছু মানুষের সঙ্গে যদি বন্ধুত্ব করা হয় তাহলে আল্লাহর কথা মনে পড়ে, বন্ধুত্ব করলে নবীর কথা মনে পড়ে, তার চেহারার দিকে তাকাইলেই ভালো কাজ করতে মন চায়, তার সঙ্গে চললে নামাজ শেখা যায়, রোজা শেখা যায়, কোরআন শেখা যায়। আর কিছু বন্ধু আছে যার সঙ্গে চললে নিজেও গাঁজা খায়, ওই বন্ধু বন্ধুরে গাঁজা খাওয়া শেখায়। কথা কয় না রে? সৎসঙ্গে সর্ববাস, অসৎসঙ্গে সর্বনাশ।
ভালো মানুষের সঙ্গে চললে আপনি ভালো থাকবেন, খারাপ মানুষের সঙ্গে চললে আপনি খারাপ হয়ে যাবেন। সঙ্গ দোষে লোহা ভাসে, একটা কথা বলে না প্রিয় ভাইরা আমার। কেউ যদি মদখোরের সঙ্গে চলে, ওই একদিন চলতে চলতে এরাও কিন্তু 1 ফোঁটা 2 ফোঁটা মদ খাওয়াইতে এরাও কিন্তু মদখোর বানায় ফেলায়। সিগারেট যারা খায়, এই সিগারেট খোর বন্ধুদের সঙ্গে চলতে চলতে কয় দোস্ত দোস্ত, আরে বেটা কোনোদিন খাইস না, 31 নাইটে 1 রাত খাইলে কি হয়েছে, খা, সবাই খাইতেছে, একটু খা না, কি হয়েছে। ওই একটা টান মারে, দ্বিতীয় দিন আবার বলে দোস্ত কালকে তো খাইছো, কেমন লাগছে, দোস্ত ভালোই লাগছিল, মাথাটা ঝিমঝিম ছিল, পরে মাথাটা খুলছে, আরেকটা খা তাইলে, এই খাওয়ার পরে আরেকটা খা, এইভাবে খাইতে 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 এরপর বাপের পকেট মারা শুরু করে এখন একটা প্রফেশনাল সিগারেট কোম্পানির সভাপতি। কথা বলেন না কেন? মানে সঙ্গ দোষে লোহা ভাসে। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এই মানুষগুলো আক্ষেপ করবে, হায় রে যদি ভালো মানুষের সঙ্গে বন্ধুত্ব করতাম কতই না ভালো হইতো, আল্লাহ ওয়ালাদের সঙ্গে, নামাজিদের সঙ্গে বন্ধুত্ব করলে কতই না ভালো হতো। আল্লাহ তাআলা কি বলছেন খেয়াল করুন। আর রাব্বুল আলামিন বলছেন, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিযু ফুলালান খলিলা। ওই দিন মানুষগুলো বলবে, আল্লাহ কি করলাম দুনিয়ার বুকে, বিড়িখোর মদখোর ওদের সঙ্গে বন্ধুত্ব কেন করেছিলাম। আমি যদি নবীওয়ালা মানুষদের সঙ্গে বন্ধুত্ব করতাম, আজকে আমার হাসরটা হইতো নবীওয়ালা মানুষদের সঙ্গে। আমি যদি আলমের সঙ্গে বন্ধুত্ব করতাম, আমার আজকে হাসর হইতো আলমের সঙ্গে। আমি যদি ইমামের সঙ্গে খতিবের সঙ্গে বন্ধুত্ব করতাম, আমার আজকে হাসর হইতো ইমাম খতিব